হ্যালো, আসসালামু আলাইকুম। দর্শক বন্ধু, আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি আবারও নতুন একটি ভিডিও নিয়ে আসলাম। আমি মোহাম্মদ মনির হোসেন, G7 টেক বাংলা ইউটিউব চ্যানেল থেকে। সবাই ভিডিওটি দেখবেন মনোযোগ সহকারে, কোনো স্কিপ করবেন না। আর আবারও বলে যাই যে যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের ছোট পরিবার। আপনারা একটি প্রফেশনাল ইউনিক বিজনেস ওয়েবসাইট খুলতে হয়, এ বিষয় নিয়ে খুঁটিনাটি যেখানে যেভাবে আছে সেভাবেই মনে করে আমি বুঝিয়ে দিব যে কীভাবে একটি ইউনিক বিজনেস ওয়েবসাইট তৈরি করতে হয়। তো চলুন আমরা সেই আগের মতন আবারও যেটা শুরুতে বলে থাকি, যাদের ভিডিওটি ভালো লাগবে অবশ্যই একটি লাইক দিবেন। আর যদি ভিডিওটি না টেনে দেখবেন, স্কিপ করবেন না। স্কিপ করলে হয়তো বা বুঝতে পারবেন না। তো চলুন আমরা স্ক্রিনে চলে যাই। মোহাম্মদ মনির হোসেন, G7 টেক বাংলা ইউটিউব চ্যানেল। সরাসরি আপনাদেরকে আমি দেখিয়ে দিব আসলে যে একটা ওয়েবসাইট কিভাবে খুলতে হয়। তো চলুন আমরা চলে যাব গুগল ক্রোমে। গুগল ক্রোমে গিয়ে সার্চ অপশনে গিয়ে লিখবো আমরা, এখানে লিখবো আমরা একটি ব্লগ ওয়েবসাইট কিভাবে খুলবো, তা এখানে দেখানো আছে যে আমি এখানে ঢুকে যাব। আমরা অবশ্যই ডেস্কটপ সাইটটা চালু করে নেব। নেওয়ার পর আমরা এখানে রোটেটটা করে নেব। করে নেওয়ার পর এখন আমি চলে যাব এখানে সার্চ ইঞ্জিন থেকে যেভাবে সাজেস্ট ভিডিও থেকে যেভাবে আপনার ভিউগুলো আসে সে বিষয়গুলো আসলে আমি আপনাদেরকে তুলে ধরবো যে কিভাবে সাজেস্ট থেকে ভিউগুলো আসে আর ইউটিউব সাজেস্টে কিভাবে নিয়ে যায় আর কিভাবে আপনার ভিউগুলো চলে আসে, আপনারা কিভাবে একটি টাইটেল দিবেন। ঠিক আছে? তো চ্যানেলের নাম দর্শক বন্ধু, চলুন আমরা কি আইটেমে চলে যাই। ভিডিও তৈরি করেন এই বিষয়ে আমি ট্যাগ রিলেটেড কিভাবে রিলেটেড যে কোনো আপনার যে রিলেটেড করেন কিংবা যে কন্টেন্ট নিয়ে করেন সেই কন্টেন্টের যে সেটা আপনি এখানে দিবেন, সেটা টাইটেলটা আপনি দিবেন। এখানে আমি ইউটিউব রিসার্চ থেকে আমি এখানে দিয়ে দিব সার্চ ইঞ্জিন থেকে, তারপরে আসবে সাজেস্ট থেকে, তারপরে ক্রিয়েটর স্টুডিও থেকে, তারপরে প্লেলিস্ট থেকে আসবে। এরপরে সম্পূর্ণগুলি আর কি আমি আপনাদেরকে দেখিয়ে দিব যে আসলে কিভাবে ভিডিওগুলি আসে। তো আমার কথা হলো আমি কাউকে দিয়ে সাবস্ক্রাইবার ওয়াচ টাইম নিয়ে আসবো না। আমার কথা হচ্ছে যে আমি একাই ভিডিও করে যাব, দেখবো কবে ইউটিউব ভাইরাল করে। এই জন্য আমি কাউকে দিয়ে কোনো সাবস্ক্রাইব করাবো না, আর কাউকে বলবো না যে আমার চ্যানেল আছে আপনি আমাকে সাবস্ক্রাইব করে দিন। আমার এটা প্রতিজ্ঞা করা হয়েছে আমি কাউকে দিয়ে সাবস্ক্রাইব করাবো দেওয়ার পরে, কারণ সাবস্ক্রাইব করাইলে আসলে উনি আমার ভিডিওগুলি দেখেন না। আর এই জন্য ইউটিউব বলতে যে সাজেস্টে এটা ভিডিওর কোনো দম নেই, এটা ভিডিও ভালো না, এই জন্য ভিডিওটা সাজেস্টে নিয়ে যায় না। আর এটাতে কোনো ক্লিক থ্রু রেট বলতে কিছু থাকে না, মানে র্যাঙ্কিং বলতে এক করে নামিয়ে দেয়। আর নামানোর পরে এটা থেকে আসলে মন ভেঙে যায় যে এতদিন যাবৎ ভিডিও করতেছি, একটা ভিডিও পিকচারটা দিয়ে দিলাম, যে কেন যে ভাইরাল হয় না সেই বিষয়গুলো আসলে আমরাই নষ্ট করে দিই, চলে আসলো এই জন্য ভাইরাল হয় না। এটাই আমাদের কিন্তু মোবাইল দিয়ে মূলত আবারও বলবো যে আপনারা চ্যানেল বলবেন না, আর সরাসরি আপনি ভিডিও করে যাবেন, ভালো করে আগে দিবেন থাম্বনেলটা, যেন থাম্বনেলটা মানুষ দেখে
অ্যাডিকটিভ হয়ে যায় যেন এটার ভিতরে কি আছে একটু দেখি, এরকম যেমন মনটা যেন দর্শক বন্ধু, হয়। আপনাদের কিন্তু মোবাইল দিয়ে দেখাচ্ছি, যেমন আমরা এই যে দেখে এরকম থাকি যে হবে। আসলে তারপর পিকচার আর একটা টাইটেল পরেই দেখে বলে যে না আমার এই ভিডিওটা দেখা দরকার, আমাদের ব্রেনে সাজেস্ট করে যে না দেখ এটা। এই জন্য কিন্তু মূলত আমরা দেখি ভিডিওগুলি, আর ভিডিওগুলি দেখার এখানে পর যদি আপনার আমরা ভিতরে দেখি যে হ্যাঁ কি কি আছে না আছে এগুলো আমরা দেখি। সেই ক্ষেত্রে আপনার এই মূলত এটাই ইমোজিগুলো হলো চলে আসবে, যে আপনি কোন রকম ব্রেনটে ইমোজি দিবেন ব্রেনটে যেন অ্যাডিকটিভ হয়ে যায় যেন এই ভিডিওটা আমার দেখা দরকার, এই যে এরকম ধরেন টাইটেল, বিভিন্ন এরকম ধরনের থাম্বনেল, ইমোজি রয়েছে এখানে, তারপরে আপনি চাইলে আপনি দিতে ট্যাগ পারেন। দিবেন, আমার তারপরে এই মুহূর্তে আপনি ভালোভাবে আর কি ভিডিওটি দেখাচ্ছি, সেটিসে করলেন, এটা আমি আসলে যে ব্যবহার করার করতেছি না। পরে আপনি তারপরে ভিডিওটা ছেড়ে দিবেন। এখানে আর আছে ভিডিও যদি ছাড়ার যে সাথে নিয়মগুলি ভিডিও আসলে সাথে ছাড়েন, এই নিয়মের বিষয়গুলি আসলে অনেকে আমরা জানি না, আপলোড কারণ ভিডিও কম্পিউটার ছাড়ার পর ইউটিউব এটা লেখা রয়েছে আনলিস্টেড এখানে, ভাবে যদি ছাড়া আপনি যদি হয় এখানে ভিডিও সেই দিতে চান ক্ষেত্রে আপনি ভিডিও দিতে আপনার পারেন, সমস্যা ভিডিওর নেই। এসইও গুলি, যে টাইটেলগুলি, আপনি থাম্বনেলগুলি কিভাবে এগুলি নতুন ইউটিউবে বুঝতে ফেসবুক সুবিধা পেজ হয়। করবেন, আর সুবিধা হওয়ার পর এটা আসলে কোন ক্যাটাগরির ভিডিও তাদের কাছেই সাজেস্টটা করবে আর কি। এই জন্য ইউটিউবের বুঝতে একটু সময় দিলে একটু ভালো হয়। যেমন আনলিস্টেড করে আমি মূলত আনলিস্টেড করে এখন ভিডিওগুলো ছাড়ি, তবে ভিডিওগুলো যখন 3 ঘন্টা থেকে 4 ঘন্টা আগে আমি ছাড়ি, 4 ঘন্টা পরে এটা অটোমেটিকলি পাবলিশ হয়ে যাবে। তাহলে এই যে টাইটেলগুলি এগুলি সাজেস্টে যাওয়ার জন্য একটু সময় পায়, আর সময় পাওয়ার কারণে ইউটিউব বুঝতে পারে যে আসলে আপনার কোন রিলেটেড ভিডিও বানাচ্ছেন। তো এই ভিডিওগুলো যদি আপনি 4 ঘন্টা আগে যদি পাবলিশ করে মানে পাবলিশ না আনপাবলিশ করে রেখে দিবেন, আর একটা শিডিউল দিয়ে রাখবেন যে না আমার অমুক টাইমে এই ভিডিওটি পাবলিশ হয়ে যায় অটোমেটিকলি। এই অপশন আছে, 4টা অপশন আছে। একটা হচ্ছে আনলিস্টেড, তারপরে একটা হচ্ছে প্রথম আছে পাবলিশ, তারপরে আনপাবলিশ, তারপরে হচ্ছে প্রাইভেট আছে, তারপরে আছে শিডিউল। তো প্রাইভেটে আসলে মূলত আমাদের কোনো লাভ হবে না, আর যদি আমরা শিডিউল করে রাখি তো শিডিউল আশা করি কাজে লাগবে। যেমন 4 ঘন্টা আগে করবো, 4 ঘন্টা পরে অটোমেটিকলি শিডিউল অনুযায়ী আপনি ডেট, টাইম, ঘন্টা এগুলো দিয়ে রাখবেন। মিনিট, AM, PM লেখা রয়েছে, এগুলো AM দিয়ে রাখবেন। 12টার আগ পর্যন্ত AM চলবে, 12টার পরে যদি আবার দেন আপনি PM দিতে হবে। তো এগুলো দিয়ে আপনি শিডিউল করে রাখবেন। ভিডিওটা ভালোভাবে বুঝতে পারলো যে আসলে আপনার কি টাইপের ভিডিও আপডেট করে দেবেন, কিংবা এখানে আপডেট করে কোন দিলাম। সাজেস্টে আপনাকে ভিডিওটা দিবে, এটা বুঝতে ইউটিউব অ্যালগরিথমের যে সুবিধা হয় আর কি। তো এই ভিডিওগুলি এভাবে ছাড়বেন যেন মোটামুটি 4 ঘন্টা 3 ঘন্টা আগে হয়। আমি মূলত এইভাবে করি। ঠিকানাগুলো আপনি ফিল আপ করে কালকে দিবেন। দুপুরবেলায় ভিডিও এখানে ছাড়ছে, আছে- সেটা হলো 5টা থেকে 6টার মধ্যে মনে করেন এটা পাবলিশ হইলো আর কি। এখানে তো শুনুন তো আজকে দর্শক এটা কিন্তু করলাম, এটা আমি নেক্সট টাইম date আবারও এখানে থাকবে। ভালো ভালো কিছু ভিডিও নিয়ে আসার তারপরে চেষ্টা এখানে করবো। তারিখটা তো অবশ্যই সবাই ভালো দিতে থাকবেন, হবে। সুস্থ থাকবেন, আর লোকেশন দিতে আমাদের হবে। চ্যানেলে একটু সম্রাট সাবস্ক্রাইব করে যাবেন যদি লোকেশন ভিডিওটা ভালো হবে। লেগে থাকে অবশ্যই, এই যে যদি আপনার কোনো কাজে লোকেশন এসে আছে, থাকে। এখানে লোকেশন দিয়ে তো দিবেন। আল্লাহ হাফেজ, আবার দেখা হবে নেক্সট। এখানে লোকেশন দিয়ে দিতে পারবেন। তো আমরা ব্যাগে চলে যাচ্ছি এখন। আমরা জেনারেলে চলে গেলাম, জেনারেলে চলে গিয়ে এখানে চলে গেলাম। এখানে চলে যাওয়ার পর আপনি দেখুন এখন এখানে কি হলো, blogger.com একটা লিঙ্ক চলে এসছে, এই যে লিঙ্কটা বসে দিবেন। এখানে যখন আপডেট করে দেবো আমি, পরিবর্তন করা সেভ হয়ে গেছে। মোটামুটি যেরকম আসবে এখন দেখুন দর্শক বন্ধুরা। এরপর আপনার মোট ফর্মসগুলো যেরকম আসবে এরকম আসবে। আপনার সিলেক্ট বর্ণভৌমিক মানে বর্ণ ক্রমিক তারিখ যারা হয়েছে
প্রবণতা হয়ে গেছে, সব সিলেক্ট হয়ে গেল। এখন আপনার আপডেটটা হওয়ার পরে আপনারা চাইবে এটা হচ্ছে আমি আগে একটা পেজ খুলেছিলাম, এটা খুলে মনে করেন দেখানোর জন্য পেজ অ্যাক্টিভিটি। এটা হচ্ছে আমার পেজ। G7 একটা পেজ করেছিলাম। এটা হচ্ছে আমার আগের ব্লগের সেই পেজটা, যেটা আমি খুলে দেখিয়েছিলাম। তো আসলে দর্শক বন্ধু, যে দেখুন এভাবে আমি দেখালাম একটা আগে আপনাদেরকে, যেটা এরকম আসবে আর কি। এই যে আমি পেজটা তৈরি করেছিলাম, আমার পেজ হচ্ছে এটা, যেটা আপনাদেরকে দেখালাম যে আসলে কীভাবে খুলতে হয়। এটা হচ্ছে আমার ব্লগ নেম, এটা হচ্ছে আমার ফার্স্ট পেজ, এটা হচ্ছে ম্যাম, এটা ছবি দিয়ে দিলাম। আপনি চাইলে কম্পিউটার, চাইলে আপনার ট্যাবলেট, চাইলে আপনার ফোন, সবগুলোতে চালাতে পারেন, প্রচারিত এগুলি। তো গুগল ক্রোমে এসে আপনারা যদি লিখতে চান যে আমি, সেটা আমি লিখলাম। তো দর্শক বন্ধু, এখানে চাপ দিলে আপনার লিঙ্কটা দেখানো হবে টেক্সট হিসাবে, লিঙ্ক পেস্ট অথবা সার্চ করুন, তাহলে আপনি দেখতে পারবেন। আর এখানে আপনি রং বেছে নিতে পারবেন। তারপরে এটা হচ্ছে রঙের টুলস, আর এটা হচ্ছে আপনার রং বেছে নিয়ে যে লেখালেখি করবেন সেগুলি, সেই টুলস। আর এখান থেকে অবশ্যই জানেন যে লেখা ফন্টের যে স্টাইল, সেই স্টাইলগুলি, এগুলো সম্পূর্ণটাই স্টাইল। এই কটা বাটন দিয়ে আমাদেরকে কাজটা করতে হবে মূলত। নট প্রোফাইল নট এনেবল বলতেছে। আপনার অনুরোধ করার পর প্রোফাইলটি প্রদর্শন করা যাবে না। অনেক ব্লগার ব্যবহারকারী এখন তাদের প্রোফাইল জনসম্পর্কে শেয়ার করার জন্য মনোনীত হয়নি। আপনি একজন ব্লগার ব্যবহারকারী হলে আমরা আপনাকে আপনার প্রোফাইল এক্সচেঞ্জ সক্ষম করতে উৎসাহিত করছি।
এই পাশে আরো অনেক টুলস রয়েছে সম্মানিত দর্শকবৃন্দ। এই পাশে বিভিন্ন রকমের টুলস রয়েছে। এই যে এখানে টুলস রয়েছে, এখানে টুলস রয়েছে। আমি রোটেট করে নিচ্ছি। এখানে বিভিন্ন রকমের টুলস রয়েছে। এই যে এখানে লিখবেন, এখানে লিখতে পারবেন, সমস্যা নেই। তারপরে এখানেও লিখতে পারেন, এইভাবে লিখতে পারবেন, সমস্যা নেই। বিভিন্ন টাইপের আপনি লেখালেখি করতে পারবেন, সমস্যা নেই। বা দিকে সারিবদ্ধ। তো দর্শক বন্ধু দেখেছেন যে আসলে কিভাবে একটি ওয়েবসাইট ব্লগ খোলা যায়। এটা হচ্ছে নিজস্ব ওয়েবসাইট ব্লগস। এটাতে আপনি পিকচার সেভ করতে পারেন, ছবি সেভ করতে পারেন, ভিডিও সেভ করতে পারেন, সব কিছু আপলোড করতে পারবেন, সমস্যা নেই। প্রতিটার ভিডিও যেমন পত্রিকায় প্রথম শিরোনামটা দেওয়া হয়, এইভাবে মূলত আগে শিরোনামটা দিতে হবে, যেটাকে বলা হয় টাইটেল। তারপরে হচ্ছে আপনার আসলে ডিসক্রিপশন দিবেন, কন্টেন্ট বিষয় কিছু একটা লিখবেন, আপনার বিষয়ে কিছু লিখবেন, আপনার আসলে কোন রিলেটেড, কোন টপিকের ভিডিও তৈরি করেন, এই বিষয়গুলো আসলে আপনার জানা দরকার। প্লাস জেনে আপনি ভিডিওগুলি আপলোড দিবেন। আর আমি যেভাবে আসলে দেখালাম, তো আসলে মনে হয় ভালো হয়নি, কারণ কম্পিউটার ছাড়া আসলে মোবাইলে সবসময় ভালো জিনিস ভালোভাবে দেখানো যায় না। তো অনেক সময় নেটওয়ার্কের সমস্যা হয়, এই জন্য হয়তো ভালোভাবে দেখাইতে পারিনি। তো ভুল হলে মাফ করে দিয়েন।